এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমরা সংবিধানের প্রথম ক্লাস করেছিলাম আরেকদিন, এবং আজকে সংবিধানের দ্বিতীয় ক্লাস, গণপরিষদের কমিটি। গণপরিষদে সর্বমোট 22টি কমিটি ছিল। গণপরিষদে সর্বমোট 22টি কমিটি ছিল। এই কমিটিগুলির মধ্যে 8টি হলো মুখ্য কমিটি এবং বাকিগুলি হলো গৌণ কমিটি। এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কমিটি হলো খসড়া কমিটি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে খসড়া কমিটি নিয়ে। এই খসড়া কমিটি গঠিত হয় 1947 সালে 29শে আগস্ট। এই কমিটির মোট সদস্য ছিলেন 7 জন এবং সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং অন্যান্য সদস্যরা হলেন এম. গোপালস্বামী আয়েঙ্গার, কে. এম. মুন্সি, সৈয়দ মুহম্মদ শাহেদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডি.পি. খৈতান। পরবর্তী সময়ে 1948 সালে ডি.পি. খৈতানের মৃত্যুতে টি.টি. কৃষ্ণমাচারী সদস্য হন এবং বি.এল. মিত্র। গণপরিষদের 8টি মুখ্য কমিটি, এর মধ্যে একটি প্রধান কমিটি হলো খসড়া কমিটি, তা নিয়ে আলোচনা করছি, এবং এখন অন্যান্য কমিটিগুলি নিয়ে এবং কমিটির সভাপতিকে তা নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ক্ষমতায়ন কমিটি অর্থাৎ ইউনিয়ন পাওয়ার্স কমিটি, এই কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এবং 2 নম্বর হলো কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এই কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। প্রাদেশিক সংবিধান সংক্রান্ত কমিটি, এই কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। উপদেষ্টা কমিটি বা অ্যাডভাইসরি কমিটি, এই কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আরেকটি গুরুত্বপূর্ণ কমিটি হলো রুলস অফ প্রসিডিওর কমিটি, এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং রাজ্য কমিটি বা স্টেট কমিটি, এই কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কমিটি হলো কার্যনির্বাহক কমিটি বা স্টিয়ারিং কমিটি, এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে খসড়া কমিটি কবে গঠিত হয়? ভারতীয় সংবিধানের মধ্যে খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? প্রথম অপশনটি হলো 15 আগস্ট 1947 সাল, বি নাম্বার 29 আগস্ট 1947 সাল, সি নাম্বার 26 নভেম্বর 1949 সাল, অপশন ডি 26 জানুয়ারি 1950 সাল। তো সঠিক উত্তরটি হলো 29 আগস্ট 1947 সাল। ভারতীয় সংবিধানে খসড়া কমিটি গঠিত হয়েছিল। 2 নম্বর কোয়েশ্চন, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এ নাম্বার অপশন জওহরলাল নেহেরু, বি নাম্বার ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি নাম্বার ডক্টর বি.আর. আম্বেদকর এবং ডি নাম্বার সর্দার বল্লভভাই প্যাটেল। তো সঠিক উত্তরটি হলো অপশন সি ডক্টর বি.আর. আম্বেদকর।
ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি ছিলেন। 3 নম্বর প্রশ্নটি হলো খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? খসড়া কমিটিতে অপশন এ 5 জন, অপশন বি 6 জন, অপশন সি 9 জন, অপশন ডি 7 জন। তো সঠিক উত্তরটি হলো অপশন ডি 7 জন। খসড়া কমিটিতে মোট সদস্য ছিলেন 7 জন। 4 নম্বর প্রশ্নটি হলো খসড়া কমিটির সদস্য কে ছিলেন? নিচের কে খসড়া কমিটির সদস্য ছিলেন? অপশন এ কে এম মুন্সি, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হলো কে এম মুন্সি। কে এম মুন্সি একজন খসড়া কমিটির সদস্য ছিলেন। 5 নম্বর প্রশ্ন হলো খসড়া কমিটির সভাপতি ডক্টর বি আর আম্বেদকরকে কি বলা হয়? খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটির সভাপতি ডক্টর বি আর আম্বেদকরকে কি বলা হয়? এ নাম্বার অপশন ভারতের লৌহমানব, বি নাম্বার ভারতের প্রথম রাষ্ট্রপতি, সি নাম্বার ভারতের সংবিধানের জনক এবং ডি নাম্বার এদের কেউই নয়। তো সঠিক উত্তরটি হলো অপশন সি ভারতের সংবিধানের জনক। ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর। এবং 6 নম্বর কোয়েশনটি হলো খসড়া কমিটির মূল উদ্দেশ্য কি? অর্থাৎ আমাদের ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি যে রচিত হয়েছিল তার মূল উদ্দেশ্য কি ছিল? এ নাম্বার অপশন সংবিধান বাতিল করা, বি নাম্বার সংবিধানের খসড়া তৈরি করা, সি নাম্বার নির্বাচন পরিচালনা করা, ডি নাম্বার রাজ্য পুনর্গঠন করা। তো খসড়া কমিটি কি উদ্দেশ্যে রচিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি সংবিধানের খসড়া তৈরি করার জন্য। আজ আমরা সংবিধানের খসড়া কমিটি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আগামী দিনের আমাদের আলোচ্য বিষয় থাকবে সংবিধানের প্রস্তাবনা।